আপনার জীবনের উদ্দেশ্য যদি আপনি না জানেন, তাহলে এই দুনিয়াতে আপনার জীবন যাপন হবে একটা পশুর মতো। দেখবেন দুনিয়াতে কিছু মানুষ সকালবেলা ১০টা বাজিয়ে ঘুম থেকে ওঠে। এরপর আস্তে, আস্তে ফ্রেশ হয়। এরপর বন্ধুদের সাথে আড্ডা দেয়। কিছু সময় টিভিতে আড্ডা দেয়। কিছু সময় জুয়াকে আড্ডা দিবে। এরপর কিছু সময় কয়েকজন এক জায়গায় হয়ে বিড়ি, সিগারেট এগুলা খেয়ে সময় কাটাবে। কিছু মানুষ আছে চাকরিজীবী। দেখবেন তারা সকালবেলা অফিসে যাচ্ছে, আবার রাত করে অফিস থেকে আসতেছে। এসে বাসায় ফেরে না। কারণ সে নিজেই জানে না আমি বাসায় যেয়ে কি করব। বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে, এরপর জুয়া খেলে, এরপর বাসায় যেয়ে ঘুমায়, আবার সকালবেলা উঠে অফিসে যায়। তো এরকম মানে এই যে একটা জীবন আমরা ধারণ করে নিয়েছি, যে যখন যেটা মন চায় তখন সেটা করি। আসলে এই মানুষগুলা জীবনের আসল উদ্দেশ্য বা জীবনের যে মিনিংটাই জানে না। এজন্যই এমন জীবনযাপন। এরা আসলে জানে না আমার কি করা উচিত, অথবা এটা জানে না যে আমি এই কাজটা করতেছি বেনিফিট কি? আমি কেন এই কাজটা করতেছি? অর্থাৎ লক্ষ্য আর উদ্দেশ্যহীন জীবনযাপন করার কারণে তাদের এই যে অবস্থা। কিন্তু আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য কি? মহান রব বলেন, "ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তো আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য হলো রব। আমি আপনি যেদিন থেকে বুঝতে শিখব, আমার আপনার মূল উদ্দেশ্য হলো রব, তখন থেকে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যখন আমি কোনো একটা কাজ করব, তখন আমার মনের ভিতরে আসবে যে না আমার উদ্দেশ্য তো রব। তার মানে আমি এই যে কাজটা করতেছি এটা আমার রবের হুকুম আছে কিনা? আমার রব খুশি হবে কিনা? যখন আপনার মাথার ভিতরে ঠিক এই জিনিসটা ঘুরপাক খাবে, তখন আপনি ওই কাজটা করবেন নাকি করবেন না এই প্রশ্নের ভিতরে পড়বেন। আর যখন আপনার রবের হুকুম না থাকবে তখন আপনি অবশ্যই কাজটা ছেড়ে দিবেন। কিন্তু আমি আপনি উদ্দেশ্য লক্ষ্যহীন জীবনযাপন করার কারণে আজ আমাদের যেটা মন চায় সেটা করি, যেটা মন চায় সেটা করি। দিন শেষে আমরা বলি জীবনের কোনো মজা নাই, জীবনে কোনো শান্তি নাই। কিন্তু আপনি আপনার রবকে একবার উদ্দেশ্য লক্ষ্য ভেবে নিন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হবে। আপনি আপনার জীবনের আসল সুখ আর শান্তি খুঁজে পাবেন।